এখানে 4 মিনিট অলরেডি গন, মানে এটা চার শেষ, এটা চার শেষ। ইটস সো শকিং। হে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। আর আজকে করতে চলেছি ড্রোনের ব্যাটারি লাইফ টেস্ট, কতটুকু সময় ধরে উঠতে পারে। এখানে আরেকটা ফোন আছে রেডি, লাইভ দেখাবো আসলে যে কতটুকু ব্যাটারি লাইফ এটা থেকে আমি পাই আর কতটুকু সময় এ উপরে উঠতে পারে। সো আজকে লাইভ স্টপ ওয়াচের সাহায্যে লাইভ দেখাবো, কারণ অনেকেই মনে করতে পারে যে হ্যাঁ ফেক ভিডিও হতে পারে, ফেক টাইমিং দেখা যাচ্ছে, এখানে ফেক টাইম হতে পারে। কোনো ফেক টাইমিং না, সামনাসামনি টাইম দেখিয়ে আমি আজকে ড্রোনের ব্যাটারি লাইফটা দেখাবো। ওকে, সো কন্টিনিউ মাই ভিডিও। সো ভিউয়ার্স, এখানে মোবাইল রেডি, স্টপ ওয়াচ রেডি, ড্রোন রেডি। আমি এখন অন করি নাই, রিমোট কন্ট্রোল আমি অন করি না, রিমোট কন্ট্রোল অন করে দিই। আমি চাইবো একটা সেকেন্ড, একটা মিনিটও যেন এদিক ওদিক না হয়, কারণ আমি রিয়েল টাইমিংটা দিতে চাই, রিয়েল টাইমিংটা আমি টেস্ট করতে চাই। এখানে আমি ড্রোনটা অন করার সাথে সাথে আমি স্টপ ওয়াচটা অন করে দিব। ঠিক আছে, আমি ড্রোনটা অন করে দিয়েছি, স্টপ ওয়াচটা অন। ঠিক আছে, এবার আমি বাইন্ড করে নিই, ক্যালিব্রেট করব। ক্যালিব্রেট ডান। আর এখানে স্টপ ওয়াচ কিন্তু চলতেছে, এটা আপনারা দেখতে পারতেছেন, এটা এইভাবে চলতে থাকবে। আর টাইমটা দেখেন, 2:58 বাজে এখন, 2:58 বাজে, এটা দেখে রাখেন। ঠিক আছে, অলরেডি টাইমিং গোয়িং অন। আর এখানে আমি লাইটটা অফ করে দিব, কারণ লাইটটা চার্জ একটু বেশি খাবে। আমার দিনের বেলা লাইটের কোনো প্রয়োজন নাই, আমি লাইটটা অফ করে দিয়েছি। সো বিষয়টা হচ্ছে এখন টেক অফ করবো। ঠিক আছে, এখানে মোবাইল থাকবে, সব কিছু এখানে টেক অফ করবো। আমি এদিকে একটু সরিয়ে নিয়ে আসি, দেখা যাক। আমি কিন্তু টেক অফ করে দিয়েছি। ঠিক আছে, অলরেডি আমি টেক অফ করে দিয়েছি, আর এটা চলতেছে। আর আমি এভাবে চালাতে থাকবো আর দেখবো আসলে কতক্ষণ এটা টাইমিংটা দিতে পারে। আমি এটা রিমোট কন্ট্রোলটা আমি রেখে দিব সাইডে। ঠিক আছে, কারণ আমি এটা এইভাবেই দেখতে চাই আসলে কতক্ষণ এটা উপরে থাকতে পারে। কারণ আমি উড়াবো, এটা করবো, একই তো বিষয় না, একই বিষয়। আমি একটু উপরে দিই। হ্যাঁ, উঠতেছে। আমি স্টপ ওয়াচটা আমি কিন্তু গাইস লাইভ দেখানোর ট্রাই করতেছি। ঠিক আছে, আপনারা ঘড়ি দেখতে পারতেছেন। আমি কিন্তু ব্যাটারিতে ফুল চার্জ দিয়ে রাখছি, ফুললি চার্জ দিয়ে রাখছি ব্যাটারিতে, যাতে আমি এটা সঠিকভাবে আমি টেস্টটা করতে পারি। এটা কি একটু উপরে উঠাতে হবে মনে হচ্ছে। একটু উপরে উঠে দিয়েছি। এখানে স্টপ ওয়াচ চলতেছে। আমি যদি ভিডিও কাট করি কোথাও, তাহলে তো এটা আপনারা বুঝতে পারবেন, এটা আপনারা দেখতে পারবেন যে এখান থেকে ভিডিও কাট করা হয়েছে। আর আমি কাট বা কেন করবো, তাই না? সো আমাকে বলা হয়েছিল এক কথা, আমি আসলে দেখে নিই যে আসলে কতটা টাইমিং আমাকে দেয়, তারপর আমি বলতে পারবো যে আমাকে যে কথাটা বলা হয়েছিল সেটা আসলে আদৌ সত্য ছিল কি না। ওকে, নিচে নামতেছিস কেন ভাই? উপরে উঠ না, নিচে নামতেছে কেন ভাই ও? ঠিক আছে, আমি কিন্তু আরসি দিয়ে একটু কাজ করতেছি, সেটা হচ্ছে যে আমি উপর নিয়ে এদিক ওদিক করতেছি, যাতে আপনারা তো এটাও করবেন না। ড্রোন তো আমরা এটাই করি ভিডিও, আর ক্যামেরা তো সবসময় ওয়ানই থাকে। এটা এরকম কোনো অপশন আপনারা বলতে পারবেন না যে ক্যামেরা ওয়ান না এই জন্য টাইমিং কম দিছে বা বেশি দিছে, এরকম কোনো বিষয় না। সবসময় ক্যামেরাটা কিন্তু ওয়ানই থাকে। ওকে, সো এটা মোটামুটি কম বাজেটের মধ্যে অনেকটা স্টেবল আছে, আমি দেখতে পাচ্ছি অনেকটা স্টেবল বলা যেতে পারে। আমি কিন্তু রিমোটে কিছুই করতেছি না। ঠিক আছে, তারপরে অনেকটা স্টেবল আছে এখন। সো গাইজ, যারা ভিডিওতে লাইক করে নেয়, ভিডিওতে লাইক করে দিন। আর পাশে থাকতে চাইলে একটা সাবস্ক্রাইব তো পেতেই পারি না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন। ওকে, ভালো লাগলে কমেন্ট করবেন। আর ড্রোনটা এভাবেই উঠতেছে, দেখা যাক বাকিটা।
আমার দিকে মুখ করে নিলাম, দেখি কতক্ষণ হয়েছে। এখানে 4 মিনিট অলরেডি গন। ঠিক আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ভিডিওতে কোনো কাট সেট করবো না, আর ভিডিওতে যদি আপনাদের মনে হয় যে কাট সেট করা হয়েছে প্লিজ কমেন্টে বলবেন, ঠিক আছে? বাতাস, অনেক সুন্দর বাতাস হইতেছে, আশেপাশের পরিবেশটাও সুন্দর। এখন অতটা রোদ নাই, কিন্তু গরম লাগতেছে অনেক বেশি, বুঝছেন? মানে অনেকটা গরম লাগতেছে, বাতাসের কারণে দুলতেছে। বাতাস হচ্ছে তো একটু বেশি ছাদের উপরে, এই জন্য একটু দুলছে আর কি। সো গাইস, কী মনে হয় কতক্ষণ ব্যাটারি লাইফ পাবো? যেহেতু এটা বাজেট একটা ড্রোন, আর এটা অনেকটা কম বাজেটের একটা ড্রোন, সেহেতু কতটুকু মনে হয় আসলে কতটুকু টাইম আমি পেতে পারি? আমার তো মনে হয় অ্যারাউন্ড 10-15 বা 15+ টাইম আমি পাবো মেবি। সো ভিডিওটা যদি একটু ফাস্টও করি তাহলে বুঝবেন না, বুঝবেন যে আসলে ফাস্ট করে দিয়েছে আপনার দেখার সাথে আর কি। ওকে, আর ফাস্ট না করলেও প্রবলেম নাই, এই যে বাতাসে একটু দুলতেছে, ঠিক আছে? দুলিস না ভাই, why are you shaking? Oh my god. না 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 বাবু, দুলে না দুলে না দুলে না দুলে না। কত মিনিট হয়েছে দেখি তো গাইস, এটা কিন্তু অলরেডি 6 মিনিট গন। ওকে, এটা কিন্তু 6 মিনিট গন। ড্রোনটা এখনও উঠতেছে। ব্যাটারি শেষ হলে কিন্তু সিগন্যাল দিবে, মানে ব্যাটারি শেষ হলে, মানে শেষ হওয়ার মুখে থাকলে সিগন্যাল দিবে। এটা কি কি বলতে চাইতেছে? এটা কিসের সিগন্যাল? এটা কি ব্যাটারির সিগন্যাল? যাই হোক, ব্যাটারি শেষ হওয়ার আগ মুহূর্তে মানে সিগন্যাল দেয়, এরকম এরকম ফুললি শেষ হয় নাই এখনও। বিপ হইতেছে, এখানে দেখতেছেন বিপ একটা সাউন্ড হইতেছে, এখনও সম্পূর্ণ শেষ হয় নাই, কিন্তু ব্যাটারি হয়তো বা লেভেল একটু কম আছে, পার্সেন্টেজ কম আছে, এই জন্য এখানে সাউন্ড বিপ দিয়ে মানে আমাকে সতর্ক করে দিতেছে। তো দেখি কত পর্যন্ত উড়ে এটা। দেখা যাক। এটা কিন্তু নেমে যাচ্ছে, এটা কিন্তু নেমে গেছে, ঠিক আছে? কত মিনিট হয়েছে? 7 মিনিট, 7 মিনিট গন। আমি হাতে নিয়ে দেখাই, এটা কিন্তু 7 মিনিট গন। 7 মিনিট 20 সেকেন্ড করতে পারেন, যেহেতু আমার একটু স্টপ করতে টাইম লাগছে। সো আমি আবার টেক অফ করাবো, আমি আবারও টেক অফ করাবো। সো এখন অন আছে, দেখি। লেটস টেক অফ। হবে না আর, নাকি অফ হয়ে গেছে? গাইস, কী হলো? আমি একবার বন্ধ করব, একবার অন করব। হ্যাঁ, অন হয়েছে। এটা বন্ধ করে আবার অন করে ক্যালিব্রেট করব। ক্যালিব্রেট ডান। এবার দেখি উড়ে কিনা। আবার উঠতেছে গাইস। আবার আমি এটা কিন্তু আবার পড়ে গেছে, মানে এটা পড়ে গেছে, মানে বুঝতেছেন আপনি? এটার আবারও এটা উঠতে পারবে না, কানেক্ট নাই, মানে এটা চার্জ শেষ, এটা চার্জ শেষ। ইটস ইটস সো শকিং, ইটস সো শকিং রেজাল্ট। গাইজ দেখতে পাচ্ছেন, এটা লাইভ। এখন বাজে 3টা 6, আর আমি কত রেস্টার্ট করছিলাম এটা আপনারা জানেন, 3টা 7 বাজে। আর আমি ক্যামেরাতে আসি কেমন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়েছিলেন। দেখতে পাচ্ছেন কতটা টাইম আমি পেলাম, 7 মিনিট, 7.5 মিনিট, 7 মিনিট 30 সেকেন্ড অ্যারাউন্ড এরকম। কিন্তু আমাকে বলা হয়েছিল আমি একটা ব্যাটারিতে মিনিমাম 15 মিনিট, মানে ম্যাক্সিমাম 15 মিনিট ফ্লাই টাইম পাবো, অর্থাৎ 2টা ব্যাটারিতে আধা ঘন্টা। এটা মোটামুটি ভালো একটা টাইম, মানে বাজেট ড্রোন ওয়াইজ। কিন্তু আসলে এই পৃথিবীতে যারা ব্যবসা করে তারা অর্ধেক টাকাই মানে অর্ধেক ব্যবসাটাই মিথ্যা কথা বলে। আমাকে বলা হয়েছিল 15 মিনিট ফ্লাই টাইম, আর আমি এখানে কত পেলাম?
7 মিনিট 28 সেকেন্ড। আমি ফ্রন্ট ক্যামেরাতেও দেখিয়েছি, ব্যাক ক্যামেরাতেও দেখিয়েছি। এটা আসলে কি? 7 মিনিট ফ্লাই টাইম, এটা আমি কি রেকর্ড করব ভিডিও? আমি কি কিছু রেকর্ড করতে পারবো? পারবো না কিন্তু। সো তারা মিথ্যা কথা বলেছে, আমাকে মিথ্যা কথা বলে প্রোডাক্ট সব ব্যবসায়ীরা বিক্রি করে। আর এটাই ছিল আমার ড্রোনের ফ্লাই টাইম, এক্সাক্ট ফ্লাই টাইম। আমি কাটসাট করি নাই। 7 মিনিট 7.5 মিনিট মতো। এটা জাস্ট শকিং রেজাল্ট, ইটস শকিং রেজাল্ট। আমি শকড হয়ে গেছি যে এটা কি, এটা আসলে ঠিক না। আপনারা ড্রোন কিনতে চাইলে অবশ্যই ডিজিআই বা অন্য কোনো ড্রোনের, যে কোনো ড্রোনের আপনি ফ্লাই টাইমিং অন্য সব কিছু কোনো বিশ্বস্ত ইউটিউবার বা যারা ইউজ করেছে তাদের কাছ থেকে জেনে তারপর কিনবেন। নাহলে আপনি ঠকবেন, পস্তাবেন। প্রথম অবস্থায় সবাই পস্তায়, আপনি পস্তাবেন না। সো আমি আমার ড্রোনের ফ্লাই টাইম টেস্ট করে দেখালাম। সেটা যেই টাইমই হোক না কেন, এটা আমি লাইভ দেখানো ট্রাই করেছি, সত্যতা দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর টাইমিংটা কেমন ছিল এটা অবশ্যই কমেন্টে জানাবেন। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, যত্ন নেবেন। বাবাই, আসসালামু আলাইকুম।